আবার শুকিয়ে যাব কিনা, স্থায়ীভাবে কতদিন মোটা থাকবো, এই প্রশ্নগুলা অনেক আপুরে আমাকে করে থাকে। তো আমি প্রথমেই তোমাদেরকে বলবো, যারা হচ্ছে আমাদের ন্যাচারাল বাইগেন থেকে তোমরা মেডিসিন নিবা, তারা অবশ্যই 3টা ফাইল কমপ্লিট করবা, তাহলেই কিন্তু তোমরা আমার মতন একটা পারফেক্ট ওয়েট ধরে রাখতে পারবা। আর যারা হচ্ছে অন্য কোনো পেজ থেকে নিয়ে প্রতারিত হবা, সেক্ষেত্রে তার কোনো বলার কোনো কথাই নাই। তো যাই হোক, যারা হচ্ছে এখন তোমরা নতুন ভাবে আমাদের মেডিসিনটা নিতে চাচ্ছ, তারা কিন্তু চাইলে এখনই ইনবক্স করতে পারো, কারণ আমাদের কিন্তু অলরেডি শিপমেন্ট চলে আসছে। দেরি না করে এখনই তোমরা ইনবক্স করে ফেলো। অবশ্যই 3টা ফাইল কিন্তু তোমরা কমপ্লিট করবা, কোনো রকম যাতে আখি কিভাবে নিজের এতটা পরিবর্তন করেছে, কিভাবে এতটা গোলুমলু হয়েছে, সেটারই আসল সত্য এবার ভিডিওর মাধ্যমে জানালো সে কি ওষুধ খেয়েছে, আর এই ওষুধ খাওয়ার পরে তার মোটা স্থায়ী থাকবে কি থাকবে না, বা হঠাৎ করে আবার কাবু হয়ে যাবে কিনা, সেটাও এবার ক্লিয়ার জানিয়েছে। বলতে গেলে আখি যে আগের থেকে নিজেকে পরিবর্তন করেছে, তার পেছনের আসল কারণ কি, কিভাবে আখি এতটা পরিবর্তন হলো, সবকিছু এবার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলো। অনেকেই আখির এই ওষুধ খেয়ে মোটা হওয়ার বিষয়টা ভালোভাবে নিয়েছে, আবার অনেকে এই বিষয়টা খারাপ চোখে দেখেছে। অনেকে বলেছে আখি যে ওষুধগুলো খেয়ে মোটা হয়ে গেছে, এগুলো ক্ষণিক সময়ের জন্য, স্থায়ী নয়। আর এই ওষুধ খেয়ে মোটা হওয়া খুবই খারাপ, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আবার অনেকেই আখির এই দেখানো পথটাই বেছে নিচ্ছে। অনেকেই আবার ওষুধ খেয়ে মোটা হয়ে উপকারিতা পেয়েছে। তারা আবার বলেছে আখি যে ওষুধটা প্রমোশন করেছে সেটা ভালো। আখি নিজেও বলেছে আখি নাকি কখনো যে জিনিসটা মানুষের খারাপ হয় বা অন্যের খারাপ হয়, ভুয়া সেই প্রোডাক্ট কখনোই সে প্রমোশন করে না। তাকে লাখ টাকা দিলেও নাকি সে কখনো সেই প্রমোশন করবে না। এমনই মন্তব্য, সমালোচনা সোশ্যাল মিডিয়াতে আখির এই মোটা হওয়ার, বিশেষ করে ওষুধ খেয়ে মোটা হওয়ার বিষয় নিয়ে। তো জাস্ট এত সমালোচনা এবং মন্তব্যের ক্ষেত্রে আপনাদের কি মনে হয়, আসলে এই যে আখি ওষুধ খেয়ে মোটা হয়েছে, ওষুধের প্রমোশন করে, এটা কি আদেও ভালো, এটা কি শরীরের জন্য উপযোগী, বা এটা কি খেয়ে মোটা হওয়া আসলে উচিত? আপনার এ বিষয়ে কি মন্তব্য, কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।